হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কিন্তু আবারও। আমি শিল্পী, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো আমি আজকে বানিয়েছি লুচি আর সঙ্গে হবে চা, কারণ এত সকালবেলা এত তাড়াহুড়া করে না সবজি বানানোটা আমার দ্বারা সম্ভব হয়নি। অনেক সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, সেই 5টার দিকে ঘুম থেকে উঠে এই সমস্ত কিছু রেডি করা, বাচ্চাকে সামলানো, বরমশাই কিন্তু চলে গেছিল পিটিতে। ওইখান থেকে এসে এখন দেখো টিফিন করছে, আর আমি কিন্তু সকাল সকাল ও আসার আগে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল চা আর লুচি, দেখতেই পেলে তোমরা। তো বরমশাই আর বাবাইয়ের দুজনেরই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো আমি কিন্তু ওইদিকে টুকটাক কাজগুলো করে নিয়েছি, করে এখন দেখো হালকা রোদের মধ্যে বসে আমরা তিনজনা মিলে করছি হচ্ছে ব্রেকফাস্ট। বরমশাইকে বলেছিলাম একা একা খাবে না, ওরা কিন্তু দুজনেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল, কিন্তু আমি বলেছি যে একা একা খাবে না, আমার জন্য একটুখানি ওয়েট করো, আমি কাজটা সেরে তারপর একসঙ্গে বসে খাবো। কিন্তু আমার বরমশাই বলছিল আমার হাতে একদমই সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই। আর এখন কিন্তু সোনা বাবাকে রেখে বরমশাইয়ের ডিউটি যেতে অনেকটাই প্রবলেম হয়, কারণ ও না ওর বাবাকে ছাড়তেই চায় না, একদমই মানে ওর সঙ্গে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। ব্রেকফাস্ট করার পর কিন্তু আমি বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে এখন চলে এসেছি বেডরুমে। ঘরটাকে ভালো করে গুছিয়ে নিতে হবে, কারণ বিছানাপত্র এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই গুছানো হয়নি, কারণ সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছিল আর ওইদিকে আমার ব্রেকফাস্টও বানাতে হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে একদমই কিন্তু সময় পাইনি। তো এখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, ঘর গুছিয়ে এখন চলে এসেছি রান্নার ঘরে। চলো কমপ্লিট করে নিই ঝটপট। অর্ডার দিয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই নাকি এই ড্রেসটা অর্ডার দিয়েছে, আমি সত্যি জানি না, নিজেও জানি না। যখন ড্রেসটা ওপেন করেছি, এই ড্রেসটা যখন মানে ফ্লিপকার্টে প্যাকেট দিয়ে এসছে, তো ফ্লিপকার্টে প্যাকেটটা যখন ওপেন করেছি ওইটার মধ্যে এইটাও ছিল, মানে একটা প্যাকেটের মধ্যেই আলাদা আলাদা প্যাকেট করে একটা প্যাকেটের মধ্যেই দুইটা ছিল আর কি, এরকম ভাবে বোঝাতে পারছি কিনা। তো এরকম ছিল, আমি তো ড্রেসটা খুলে একদম অবাক, কিরি কি ব্যাপার, একটা প্যাকেটের মধ্যে দুইটা ড্রেস আসলো কিভাবে? আমি তো একটা ড্রেস অর্ডার করেছিলাম। তারপর আমি তো খুশি হয়ে গেছি, আমি ভাবলাম যে মনে হয় একটার সঙ্গে আরেকটা ফ্রি দিয়েছে, আবার বাই ওয়ান গেট ওয়ান তেমন কিছু ছিল না লেখা। তো একটুখানি বেশি অবাক হচ্ছিলাম, দুর্গাপূজা উপলক্ষে কি একটার সঙ্গে একটা গিফট করছে বা এরকম কিছু ভেবে মানে ভাবছিলাম। তারপর তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে আসলো, আসার পর ওকে জিজ্ঞেস করছিলাম যে এই দেখো কি একটা চমৎকার হয়ে গেছে, একটা ড্রেসের সঙ্গে আরেকটা ড্রেস গিফট করেছে হয়তো বা ওরা। বলছে কি ড্রেস দেখি। তো তারপর এটা দেখাচ্ছি, পরে মাথায় হাত দিয়ে বসে আছে, বলছিল আমি তোমাকে ভেবেছিলাম এই ড্রেসটা সারপ্রাইজ দেব, তো এইটা এইরকম ভাবে এসে গেছে, আমি তো আলাদা আলাদা ডেটে অর্ডার করেছিলাম, একসঙ্গে কিভাবে আসলো? তো সেটাই আর কি, তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল এটাও, তো সারপ্রাইজটা আর হলো না আর কি। তো চলো এমনিতেই তোমাদেরকে খুলে দেখিয়ে দিই, আমি একবার ট্রাই করেছিলাম, সেই জন্য এই যে উল্টা হয়ে আছে, রাতে পরে কালকেই এসছে, কালকে আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো ভাবলাম চলো এখন আজকে শেয়ার করবো। আর এই দুষ্টুর অবস্থা দেখো, বারবার সামনে দিয়ে, আমি ক্যামেরাটা অন করেছি না, বারবার সামনে দিয়ে যাচ্ছে একবার আসছে একবার। দাঁড়াও এখানটায় দাঁড়াও, বকা দেবো কিন্তু এরকম করলে। এই যে এই ড্রেসটা উপরেটা শার্টের মতো একদম, আর নিচেরটা হচ্ছে গাউন। এই যে এই যে দেখো পিঙ্ক, ভালোই এসছে। আমি প্রথম ভেবেছি এই ড্রেসটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে বুঝি, পাগল একদম। আমিও তো ভেবে পাই না এরকমটা কিভাবে হলো, এরকম তো হওয়ার কথাই না। তো যাই হোক, তোমাদের দাদাভাই সারপ্রাইজ দেওয়াটা আর হলো না আর কি। এই যে এই ড্রেসটা, এটা একটা, তারপর দাঁড়াও দেখাচ্ছি, এই যে দুইটা ড্রেস উল্টা করা আছে, কারণ আমি কালকে একবার পরে ট্রাই করছিলাম সেই জন্য। আর এই ড্রেসটা কিন্তু আমি এইবার মিডিয়াম সাইজটা অর্ডার করিনি, মিডিয়াম সাইজটা অর্ডার করলে কি হয়, মানে এম সাইজটা অর্ডার করলে আমার কিন্তু একদম ফিটিংস হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বলছে চুড়িদারের ব্যাপার, ঠিক আছে এম সাইজটা করবো না, কি একটা করলো, এম এর পরে এল, এল সাইজটা করেছে, তার জন্য দেখো কতটা বড়। তো এটা একটু ফিটিংস করাতে হবে। এই যে নিচটা একদম প্লেন, এই জায়গাটাতে, এই গলার এই জায়গাটাতে ডিজাইন করানো, আর এটা হচ্ছে সুতার কাজের ডিজাইন,
আর হচ্ছে এই হাতাগুলোতে এরকম ডিজাইন করানো। এই যে এটা পরে খুলে দিতে হবে। আর হচ্ছে এই যে ওড়নাটা একদম পাঁচরার মতো দেখো। আর ওড়নাটা কিন্তু অনেকটাই লম্বা, এই যে দেখো অনেকটাই লম্বা ওড়নাটা। আমার এরকম লম্বা ওড়না হলে বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট ওড়না হলে না একদম ভালো লাগে না, কারণ একদম এইখানে উঠে থাকে, ভালো লাগে না। একটু লম্বা হতে হবে, তাহলে বেশ ভালো লাগে, স্মার্টও লাগে দেখতে। আর এই যে এই প্যান্টটা একদম পায়ের দিকে এই ডিজাইনটা করানো। আর এই যে এই কোমরটা হচ্ছে এরকম রাবার। ভালোই এসছে ড্রেসটা, আমার তো বেশ পছন্দ হয়েছে, কাপড়টাও কিন্তু খুব ভালো এসছে। আর ওই ড্রেসটা নিয়ে একটুখানি অবাক হয়ে গেছিলাম। কি করছো কি তুমি? প্রত্যেক সময় এরকম করে দেখতে পেলে কি করছে? তো চলো, ড্রেসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই একটা ড্রেস অর্ডার করেছে, মানে প্যান্ট আর হচ্ছে গেঞ্জিটা এখনো টি-শার্ট আর কি, টি-শার্টটা এখনো আসেনি, প্যান্টটা চলে এসছে। চলো তোমাদেরকে একবার ওইটাও দেখিয়ে দিই। তোমাদের সঙ্গে কথা হয়েছিল সেই দুপুরবেলা ড্রেসগুলো শেয়ার করেছিলাম, তারপর কিন্তু বরমশাইও চলে এসেছিলো। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, বাবাইকেও খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর ঘুম থেকে উঠে বরমশাই এখন কিন্তু ডিউটিতেও চলে গেছে। তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, একদমই ভুলে গেছি ভিডিও বানানোর কথা। আর বরমশাই কিন্তু ডিউটি থেকে আসার সময় অ্যাপেল নিয়ে এসেছিলো, তো ওইগুলোই কিন্তু এখন কেটে ছেলেকেও দিয়েছি, আমিও খেয়েছি। আর বরমশাইও কিন্তু খেয়ে তারপর ডিউটি চলে গেছে। এখন সবাই যার যেমন কাজ করতে ব্যস্ত, আমি আমার ঘরের কাজ করতে ব্যস্ত, বরমশাই ডিউটি করতে ব্যস্ত। আর আমার সোনা বাবার কাজ কি জানো, আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই তার সামনে দিয়ে দৌড়ানো। দেখো স্পিড দিয়ে ভিডিওটা বানাচ্ছি যখন, এই দেখো কেমন করে দৌড়াচ্ছে, একটুও বোঝা যাচ্ছে না। তো চলো এখনের মতো টাটা।